হাঁসের মাংস খেতে গিয়ে ভাই যে একটা বাঁশ খেলাম, কি আর বলবো। সবাই সাথে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন কি হয়েছে আমার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর শোনেন, হাঁস খেতে গিয়ে কি ঘটলো, কি হলো দেখেন। আমরা আসছি 300 ফিট শাকিলা আপার হাঁসের দোকানে হাঁস খাওয়ার জন্য। এখন অবশ্য রান্না বান্নার প্রসেসিং চলতেছে, তো সেই জন্য একটু আগে আগে চলে আসছে। আজকে শুক্রবার, মানুষের অনেক ভিড় হবে। তো শাকিলা আপার হাঁসের মাংস খেতে এসে আমরা কি কি করলাম কি না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানে শুধু শাকিলা আপার হাঁসের দোকান না, আর অনেক মানুষের সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, আর এদেরও রান্না ভালো। তো সব দোকানে তো খাওয়া হয় নাই, তো চেষ্টা করব খাওয়ার জন্য। আর ভিডিও নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। তো শাকিলা আপার হাঁসের রেসিপি দেখার জন্য আমরা গেলাম, যে দেখি হাঁসের মাংস ধোয়া হচ্ছে, প্রসেসিং হচ্ছে। এর আগে উনি এক কড়াই বসিয়ে দিয়েছে, ভিডিও করতেছে আর চেঁচামেচি করে উঠলো, না আপা এখন ভিডিও করা যাবে না, আমি এখন ভিডিও করতে দিই না। আমি বলছি কেন আপা? এই ব্লগাররা এসে আমাকে বাস দিয়েছে, আমার সাথে হ্যান হয়েছে ত্যান হয়েছে। তখন আমি তাকে বললাম, কেন আপা এভাবে বলতেছেন? সে এখন এমন একটা ভাব নিল, এত বড় সেলিব্রিটি সে হয়ে গেছে, সে বলতেছে ব্লগাররা তাকে ক্ষতি করছে। আসলে ভাই সে ভুলেই গেছে, এই ব্লগারদের কারণে আজকে তাকে লোকজন চিনে। কে চিনতো এই শাকিলাকে বলেন তো দেখি? সে এখন এতটাই স্বার্থপর, আর এমনভাবে বলল যেন ব্লগাররা তার ক্ষতি করছে। আসলে ভাই মানুষ দিন শেষে না ভুলে যায় উপকারের কথা, আসলে কি আর বলবো। তো যাই হোক, তাকে আমি আবার সুন্দর করে বললাম, আপা ঠিক আছে আমি একটু ভিডিও করি। এরকম করে করেই সবাই ভিডিও করে আর বলে। তো যাই হোক, ওনার সাথে আমি তর্ক করলাম না। দিন শেষে কি জানেন, মানুষ যেই রকম তার আচরণটা সেই রকমই থেকে যায়। যতই চেষ্টা করুক কখনই সে নিজেকে ওইভাবে পরিবর্তন করতে পারে না, যতই সে সেলিব্রিটি হোক। শাকিলার হাঁস খাবি তোরা? এই শাকিলার হাঁস খাবা? শাকিলাটা খাবা? শাকিলা পালতো। তাই? আচ্ছা তাকে শাকিলাটা না খেলে কোনটা ভালো হবে? মুমিন ভাই যাই, মুমিন ভাই। কি খাবার? রুমালি রুটি নাকি হলো চাপটি দিয়ে হাঁসের মাংস? চাপটি দিয়ে হাঁসের রুটি খাই। মুমিন ভাইয়ের পিঠা করে। মোটামুটি অনেকগুলো দোকান ঘুরেই দেখলাম, দেখে এই মমিন ভাইয়ের পিঠা ঘরে আমরা খাওয়া দাওয়ার জন্য সিলেক্ট করলাম। কারণ দুপুরের দিকেও আমাদের সময়টা ছিল। তো যাই দেখি তারা মাংস মোটামুটি তাদের কষানো হয়ে গেছে, সুন্দরভাবেই তারা কষিয়েছে এবং দেখে খাবারটা আমার কাছে লোভনীয় লাগতেছিল। তো এখানে আমি কোনো টিডিট কিছুই করিনি, একদম ন্যাচারাল যেমন তরকারির কালার ঠিক সেরকমই রেখেছি। এবং তাদেরকে আমি বলতেছিলাম যে আমাকে একটু বড় বড় পিস দিবেন যেন আমরা খেতে পারি। আর হচ্ছে যে তাদেরকে বললে তাদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো, আর তাদেরকে বললে সুন্দর করে আপনার পছন্দ মতোই দিবে, যদিও তাদের একটা ব্যাপার আছে, মিলিয়ে ঝিলিয়ে দেয়। তো হাঁসের মাংস আর চাপটির অর্ডার দিলাম। তো আসলেই কি জানেন, সবচাইতে বড় কথা হচ্ছে সবার ব্যবহার। তো এই হচ্ছে চাপটিও তারা তৈরি করে ফেললো। আরেকটা কথা কি, সবাই টাকা দিয়েই খাবে, তো কাস্টমারের সাথে ব্যবহারটা খুবই ভালো করা লাগে। আজকে সে ভালো করে কথা বলে তার এখানেই খেতাম, যেহেতু সে ভাইরাল। আমি একটা কথা বলবো কি জানেন, বারবার ভাইরাল হলেই যে সেটা ভালো হবে এটা কিন্তু ঠিক না। তো আপনি আপনার টাকা দিয়ে খাবেন, যেখানে আপনার ভালো লাগবে, যেখানে আপনার কাছে মুখরোচকর মনে হবে বা রুচিতে টানবে, আপনি সেটাই খাবেন, কারণ আপনি পয়সা দিয়ে খাবেন। তো আপনাকে দেখে শুনে বুঝে খেতে হবে। কেউ প্রমোট করে দিল, কেউ বলে ফেললো যে এটা অনেক ভালো, তাতেই যে খেয়ে ফেলবো এটা কিন্তু ঠিক না। আর এখানে আমি কোনো এডিট করিনি, কিচ্ছু করিনি, মানে একটুখানি বেশি গ্ল্যামার করে দেখানোর কিছুই নাই। যতটুকু ন্যাচারাল আমি সেটাই তুলে ধরেছি আপনাদের সামনে। আর আমি কাউকে নিয়ে কোনো বদনামও করতেছি না, বা যে যেরকম আচরণ করেছে সে সত্য কথাটাই বলেছি। হ্যাঁ, আর সব মিলিয়ে খাবারটা আসলে দুর্দান্ত স্বাদ ছিল। সাথে রসুন আছে, আস্তে 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 রসুন, হাঁস আর ঝোল কম্বিনেশন জাস্ট ওয়াও। 4টা থেকে তাদের জমজমাট শুরু হয়ে যায়, সেই জন্য তারা হচ্ছে যে রান্না বান্না করতেছে। এই দেখেন আমি ন্যাচারালভাবে ভিডিও করেছি, এত সুন্দর লাগতেছে তরকারির কালারটা, সাথে রসুন,
কী যে ভালো লাগতেছিল। আর ওনার ব্যবহারটাও খুবই ভালো ছিল। দেখেন রসুনগুলো কেমন করে একদম ভেসে আছে, আর তরকারিটা কি টকবক করতেছে, অনেক লোভনীয় ছিল খাবারটা। আপনারা যখনই খাবেন দেখে শুনে বুঝে খাবেন, ঠিক আছে? অবশ্যই আপনি আপনার পয়সা উসুল করে আসবেন। খুবই সুন্দর ছিল। তো সবাই ভালো থাকবেন, সম্পূর্ণ ফ্যাশনের সাথে থাকবেন, একটু বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।